শালা ধোঁকা দেওয়ার একটা লিমিট থাকে। বউ ভাতে ডেকে নিয়ে গিয়ে শুধু ভাত দেয়, বউ দেয় না। কেউ দিনে দেয়, কেউ বা রাতে শোয়ার পর, কেউ একটুখানি দিয়েই আবার টেপা শুরু করে। কারো অল্প সময় দিলেই হয়ে যায়, কারো আবার অনেকক্ষণ দিতে হয়। কেউ আবার একটুখানি দেয়, আবার একটু টেপে, আবার একটু দেয়, আবার একটু টেপে। কেউ সারা রাত ধরে দেয়, আর কেউ ভোরবেলা উঠে দেয়। কেউ আবার সকালে অফিস যাওয়ার আগে 15 মিনিট ধরে দিয়ে যায়। কারো 2 মিনিট দিলে হয়ে যায়, কারো আবার সারা রাতেও হয় না। আর আমি দিই রাত্রে। এইভাবেই চলে বাঙালিদের মোবাইল চার্জ দেওয়ার কাহিনী। নাতি বলল, দাদু কন্ডম কি? দাদু রেগে গিয়ে, যা ভাগ এখান থেকে, আমি জানি না। নাতি শুনে বলল, আমি জানতাম বুড়ো, তুমি জানবে না। যদি জানতে তাহলে আজকে সম্পত্তির 14 ভাগ হতো না। বিড়ি আর মদ দুটোই নেশার জিনিস। এদের পার্থক্য শুধু একটাই, বিড়ি খেলে ক্যান্সার হয়, আর মদ খেলে মানুষ ড্যান্সার হয়। বিবাহিত পুরুষের জীবন বেল্টের বকলেসের মতো। সামনে অনেক ফুটো, কিন্তু প্রতিদিন একই ফুটোতে ঢোকাতে হয়। দিন দিন যেভাবে প্রেমিক প্রেমিকা বৃদ্ধি পাচ্ছে, সেই দিন আর বেশি দূরে নেই যেদিন সরকারকে মন্ত্রী রাখতে হবে প্রেম কন্ট্রোল করার জন্য। বন্ধুরা, মানো চাই নাই মানো, প্রেম আর পায়খানা দুটাই এক। কোনোটাই জোর করে হয় না, সময় হলে নিজে থেকেই আসে। কিছু কিছু বন্ধু আছে, বহুদিন পরে এসএমএস করে বলবে, কিরে ভাই ভুলেই গেছিস। আর এমন ভাবে বলে যেন ওরা আমাকে মনে গেঁথে রেখেছে। ভালোবাসার রাস্তায় নাকি অনেক যন্ত্রণা আছে। ভাবছি ওই রাস্তায় একটা ঔষধের দোকান খুলবো, হেভি চলবে মাইরি। সব সময় লাফালাফি করা মেয়েগুলো সেদিনই শান্ত হবে, যেদিন কেউ বিছানায় ফেলে তাকে ক্লান্ত করবে। বউ বলল, এই জামা কাপড়গুলো একটু কেচে দাও তো। স্বামী শুনে রেগে হনহন করে বেরিয়ে যাচ্ছিল, আর বলছিল, আমি উকিলের কাছে যাচ্ছি, আমার ডিভোর্স চাই। কিছুক্ষণ পর স্বামী ঘুরে এসে চুপচাপ কাপড় কাচতে বসলো। তাই দেখে স্ত্রী বলল, কি ব্যাপার, উকিলের সাথে কথা হলো? স্বামী জানালো, গিয়ে দেখি উকিল বাসন মাজছে। ওহ, খুব মেরেছে গো। কোথায়? তাহলে বলছি শুনো। আমার এক বন্ধুর নাম ফুটো। তোর জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম। মেয়ে দেখতে গিয়ে আমার এক বন্ধু শুধু বলেছিল, মেয়ের তুলনায় ফুটো ছোট হবে। জানি না ওনারা কি বুঝলেন, আমাদেরকে উদুম কেলালো। প্রেম কখন হয়? যখন সুখে থাকতে ভূতে কিলোয়, তখন প্রেম হয়। বিয়ের পর যদি মেয়ে হয়, তাহলে ওর নাম বোন রাখবো। তাহলে সব ছেলেরা ওকে বোন বলে ডাকবে। একটা ছেলে একটা মেয়েকে একা পেয়ে টোন কাটছে। ভগবানের একই সাজা, পিঠ থাকতে বুকে বোঝা। মেয়েটি তখন বলছে, যদি না থাকতো বুকে বোঝা, কি খেতিস কি ঘাঁটতিস হারামজাদা। ভিড় বাসে এক ছেলের গায়ে এক মেয়ের বুক বারবার ঘষা খাচ্ছিল। আর সহ্য করতে না পেরে অবশেষে ছেলেটি বলেই ফেলল, মিস, আপনার আমগুলো তো আমার গায়ে লাগছে বারবার। মেয়েটি তখন বলল, আম তো আমার, তাতে সমস্যা কি আপনার? ছেলেটি তখন বলল, আম তো আপনার ঠিক আছে, কিন্তু জুস তো আমার বের হচ্ছে। সিঙ্গেল ছেলেরা কোলবালিশের উপর এত অত্যাচার করে যে কোনোদিন না কোলবালিশগুলো বলেই ফেলে, ওগো শুনছো, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। প্রেম করে বিয়ে করার একমাত্র সুবিধা হলো লজ্জা পেয়ে সময় নষ্ট করতে হয় না। চুমু একটি নিরামিষ খাদ্য,
এটি প্রতিদিন খেলে শরীর, মন, স্বাস্থ্য তিনটেই ভালো থাকে। তাই প্রতিদিন চুমু খান, শরীরকে সতেজ রাখুন। দেবতা কাদের বলা হয়? যারা দেব দেব করে কিছুই দেয় না, তাদের দেবতা বলা হয়। লোকে বলে তুমি খুব খারাপ হয়ে যাচ্ছ। আমি বলি, যখন ভালো ছিলাম তখন কি নোবেল পুরস্কার দিয়েছিলে? প্রেমিকা বলল, কাল রাতে কেমন লাগলো? প্রেমিক জানালো, উফ, চুষে যা মজা পেলাম, কি বলবো। তখন প্রেমিকা বলল, চেটেছিলে? প্রেমিক জানালো, হ্যাঁ, চেটে চেটে সব রস মুখে নিয়েছি। এই শুনে প্রেমিকা বলল, তো আজ আবার হবে নাকি? প্রেমিক বলল, হ্যাঁ হ্যাঁ, প্লিজ, তোমাদের গাছের আমগুলো সত্যিই খুব মিষ্টি, এখনো মুখে লেগে আছে। রোগাদের অর্ধেক জীবন এটা শুনতে শুনতেই কেটে যায়। তুই কিছু খাস না নাকি?